তারপর তোমরা আরেকটা দেখো, এখানে আমতের মশলা আসছে, এটা বর্তমান গোলামবান্দির আওয়াজ নাই। ওই 463 নম্বর মশলাটা রাখো, 464 নম্বর মশলাটা দেখো, ওইটা তোমাদের জন্য জরুরি, ওইটা আমাদের এলাকার মধ্যে জন্য জরুরি। অকফের মশলা, অকফের ওয়ামিন খালা ওয়াকাফা ওয়ালা হলো দেখি, এটা হলো, এটাকে বলা হয় ওয়াকফা আলাউলা। এবার আমাদের দেখো অকফের মশলা। অকফের অনেক প্রকার আছে। একটা হলো ওয়াকফলিল মসজিদ, কোনো ওয়াকেফ জায়গা জমিন ওয়াকফ করেছে কি জন্য, অথবা ওয়াকফলিল মাদ্রাসা, অথবা ওয়াকফলে দারুল আইতাম এতিমখানা, অথবা ওয়াকফলে মুসাফিরখানার জন্য ওয়াকফ করেছে, তখন ওয়াকেফ, ওয়াকেফ যে কাজের জন্য ওয়াকফ করেছে ওইটাই শরীয়ত মতে গ্রহণযোগ্য হবে, ওইটা তার ওয়াকফকে পরিবর্তন করা যাবে না। কথা বুঝছো? ওয়াকেফ যে কাজের জন্য কি করেছে ওই কাজেই ওই ওই জায়গা জমিন কী করতে হবে, লাগাতে হবে। যেমন কোনো ওয়াকেফ জাহিদ, মনে করো জাহিদ বা বকর, তার 2 ঘন্টা খুব দামি জায়গা, শহরের 2 ঘন্টার দামি জায়গা, সে আলামিন বারিয়া দর্শনে জামি মাদ্রাসা সংলগ্ন গৌসুল আজম মসজিদের জন্য দান করলো, অথবা জামে আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের জন্য দান করলো, অথবা সুবানিয়া আলিয়া মসজিদের জন্য দান করলো। 2 ঘন্টা শহরের খুব দামি জায়গা, এটা 2 ঘন্টা হলো, এই 2 ঘন্টার টাকা দিয়ে গ্রাম অঞ্চলে একখানি থেকে বেশি ভাবা যায় জমি। এই 2 ঘন্টার দাম দিয়ে কয়েক কোটি। কারণ তোমরা জানো বর্তমানে এলাকায়, তোমরা যে এলাকা আছে এলাকায়, ওই আপনার মুরদপুর, ভদ্রাট, এদিকে আপনার বাস সিঙ্গেল, চকবাজার, আন্দরকিল্লা, নিউ মার্কেট, এগুলি বর্তমান তুমি ঘন্টা তো দূরের কথা, কাটা দূরের কথা, এগুলি আপনার এগুলো ফিট যাবে। এখন ফিট যাবে, হতে ফিট, এখন ফিট, এগুলার 1 ফুটের দামও 1 হাতের দামে, 1 হাত 12 ইঞ্চি 1 ফিটের দামও কয় 1 লক্ষ। এখন বর্তমানে ফিটের খেলা চলছে, গন্ড উঠে গেছে, কাটা উঠে যাচ্ছে, বিশেষ করে শহর এলাকা, দামি জায়গা, দামি এলাকায়। বুঝছো? ওই জামিয়ার ওদিকে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া নাজিরপাড়া মোহাম্মদপুর, তা জামিয়ার কারণে বুঝছো সামান্য 1 বিউর জায়গার দামও কয়েক লক্ষ টাকা নিয়ে নেয়। এখন তুমি এখানে ঘর করেছ 8-10 তলা, তুমি বড় বড় জমিদার, তুমি প্রবাসী, কিন্তু তোমার ঘর হলো অনেক বড়। তুমি প্রথমে মনে করছিলে রাস্তা হলো তোমার ঘর থেকে মেন রাস্তায় উঠার জন্য, ও সুন্নিয়া মাদ্রাসার রুট যেটা আছে ওইটা উঠার জন্য তোমার রাস্তাটা পড়ে গেল ছোটো, একটা রিক্সা যায় শুধু, একটা কারও আসে না, একটা মাইক্রো আছে না। এখন তুমি তো বড় লোক, তুমি কত সময় বিদেশ থেকে আসতেছ, লন্ডন থেকে আসতেছ, উমরা করে আসতেছ, হজ থেকে আসতেছ, দুবাই থেকে, তো তুমি তো ফাইজারও হাঁকাই আসতে হবে। তুমি কি একটা রিক্সা নিয়ে আসলে তোমার শান হবে? রিক্সাতে সে তো গরিব তরি বেড়া, কথা বুঝছো? এখন তুমি তো বড় লোক, কোটি টাকা তোমার ব্যাংক ব্যালেন্স আছে, আর গড়ও করেছো মাশাআল্লাহ আলিশান। তুমি প্রথমে মনে করছো আরে আগে আমি ঢুকে যাই, আগে ঢুকে গেলেও না রাস্তা পার্শ্ববর্তী, আমার রাস্তার পাশে যারা আছে তাদেরকে একটু বলে টলে, ছাগলে কি চাই, ছাগলে চাই কাটল ভাতা। আরে আমার পার্শ্বে যারা, এই আমার রাস্তার পার্শ্বে যারা জায়গার মালিক, এদেরকে একটা কি দিব, 1 লাখের জায়গায় 10 লাখ দিয়ে দিব, 10 লাখের জায়গায় 20 লাখ দিয়ে দিব। শালার বেটারা এমনি দিয়ে দিবে, আমাকে সালাম করে বাপটাকে দিয়ে দিবে। এখন কিন্তু বেচারা এটা মনে করেছিল, যারা জায়গা জমিনের ব্যবসা করে এটা এভাবে করে। এখন কিন্তু যেই তুমি যে বিরাট বিল্ডিং করছো, তোমার যে রাস্তা, যে রাস্তা দিয়ে মাত্র শুধু আপনার রিক্সা যায়, এখন তুমি যেটা মনে করেছো তার বিপরীত হয়ে গেল, হিতে বিপরীত হয়ে গেল। ওই জায়গার তোমার রাস্তার পাশে জায়গার মালিক সে আর তোমার থেকে আরেকটা, তুমি যেরকম কোটিপতি সেও কোটিপতি, তুমি 1000 কোটি টাকার মালিক হলেও সে 1000 কোটি না হলে তোমার কাছাকাছি, সেও তুমি আর চেয়ার বলে তুমি আমাকে কয়েক ফিট জায়গার জন্য তোমার কার মাইক্রো যত হাঁকাতে পারো, এই জন্য তুমি আমাকে 20 লাখ টাকার অফার দিচ্ছ, 30 লাখ, আর তোমার 30 লাখ আমার কি হবে, তোমার কত 30 লাখ আমার ব্যাংকে বুঝতেছে, তুমি আমাকে এগুলা দেখাও, বড় লোক দেখাচ্ছ শালার বেটা, এটা আরো গরম বেশি হবে, দেখছি তোর কথা বুঝছো? ধারে না, এটা আমার লাগবে, তুমি গড় করছো আমিও গড় করবো, তো এখানে সব জায়গা আমার না, তুমি করছো 10 তলা আমি 20 তলা করবো, তখন এই জায়গা আমার লাগবে তো। এখন ওই বেচারা আটকে গেল, আটকে যাওয়া তার কাছে কাবু হয়ে গেল,
সে কোটি টাকার মালিক হলো, এখন তার কাছে গোলাম হয়ে গেল। এখন ইটের তুলু জায়গা নদীর তাকে কই পারেন। তখন আপনার অনেক এই 10 লাখ টাকার জায়গা 1 কোটি টাকা দিয়ে নিতে হচ্ছে। এরকম টন এরকম অনেক খেলা চলছে, টাকার খেলা সবগুলা। কি করবা তুমি? না দিলে তুমি তো লাখ টাকার জায়গা 1 কোটি টাকা থেকে নিতে হচ্ছে। কারণ না নিলে তো তুমি এখানে সুন্দর রাস্তা করতে পারছো না, একটা একটা কার আসতে পারছো না। তারপরে এখন দেখো, ভালো করে খেয়াল করো, ওয়াকফ, ওয়াকফের মশলা, ওয়াকফ ওয়াকেফ, ওয়াকেফ যেটার জন্য ওয়াকফ করেছে। অনেকে রাস্তার জন্য ওয়াকফ করে, এটা হলো ওয়াকফুল ইত্তরিক, রাস্তার জন্য ওয়াকফ করেছে। মনে করো মশলা আমাদের দেখো, কেউ ওয়াকফ করেছে মসজিদের জন্য, পরবর্তী পর্যায়ে ওয়াকেফ মারা গেল, পরে মতুয়াল্লি, মসজিদের মতুয়াল্লি কী করছে? তুমি তো ওই জায়গা ওয়াকফ, দামি জায়গা ওয়াকফ করে গেছে কী জন্য? মসজিদের জন্য। এখন তুমি তো মারা গেলা, এখন মসজিদের মতুয়াল্লি যারা আছে, বর্তমান কমিটি, পরিচালনা কমিটি, সভাপতি, সেক্রেটারি, এরা কি করছে? তোমার যে মসজিদের জন্য ওয়াকফ করছ, এরা চায় পরিচালনা কমিটি সবাই মিলে এইটাকে একটা মাদ্রাসা বানাবার জন্য। যে আমাদের তো মসজিদের জায়গা এখন লাগছে না, উনি তো ওয়াকফ করে গেছেন মসজিদের জন্য, বাইরে স্টার বলে, হয়তো আমার তো এটা জায়গাটা পড়ে আছে, আমরা ওখানে একটা কী করি, হাফজাহানা করি বা এতিমখানা করি বা একটা নুরানি মাদ্রাসা করি, একটা দায়ী মাদ্রাসা করি। সবাই একমত হয়ে গেল হুজুরের কাছে মশলার জন্য, এটা আমার কাছে এরকম মশলা অনেক এসেছে। তারপর আমি ফতোয়া লিখতে বাধ্য হলাম, জায়েজ হবে না। তুমি ওখানে মাদ্রাসা করো, কলেজ করো, ইউনিভার্সিটি করো, এতিমখানা বানাও, মুসাফির বানাও, একটাও জায়েজ হবে না। কারণ ওয়াকেফ যেটার জন্য ওয়াকফ করেছে সেটাই করতে হবে। ওইটা তুমি ওই জায়গা ওয়াকফ করেছে মসজিদের জন্য, দরকার হলে এখন যদি মসজিদের দরকার নাই, তুমি ওখানে ভাড়া ঘর বেঁধে দাও, ভাড়ার ঘর বেঁধে ওখান থেকে যা ভাড়া ইনকাম হবে এগুলি কোথায় লাগাও? মসজিদ ফান্ডের মধ্যে লাগাও, মসজিদের নামে ব্যাংকে রাখো। কিন্তু উনি যে কাজের জন্য ওয়াকফ করেছে ওইটাকে তবদ্দুল করা, ওইটাকে তগায়ুর করা, ওইটাকে পরিবর্তন করা আর কারো কাছে ক্ষমতা নাই। শুধু মতুয়ালি নয়, মসজিদের সভাপতি সেক্রেটারি নয়, হাত্তাল কাজী, এমনকি প্রধানমন্ত্রীও, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি পর্যন্ত ওয়াকেফের ওয়াকফকে পরিবর্তন করার ক্ষমতা রাইট নাই। যিনি ওয়াকফ করেছেন তার উপর তাকে এ রাইট, এই অধিকার আল্লাহ দিয়েছেন। ওয়াকফ করেছে এতিমখানার জন্য, এটার উপর তুমি মসজিদ বানাতে পারবে না। ওয়াকফ করেছে রাস্তার জন্য, এটাকে জানা, এটা জায়গা অনেক বড়, এত বড় রাস্তা আমাদের লাগবে না, অর্ধেক রাস্তা বানাবো, আরেকটা এতিমখানা বানাবো, হবে না। যে কাজের জন্য ওয়াকফ করেছে সেই কাজের জন্য নির্দিষ্ট। আরেকটা হলো ওয়াকফুল আওলাদ, ওয়াকফুল আওলাদ, ওয়াকফুল আওলাদ বুঝো? আমাদের দেখো, তুমি বাবা, তুমি অনেক কষ্ট করে জায়গা জমি জোড়াইছো, আমাদের বর্তমানে প্রবাসী অনেক আছে এরকম, যারা বুদ্ধিমান এরা এরকম করে। তোমরা এগুলি সামনে খেয়াল করবা। বেচারা ডুবে গিয়ে আমেরিকা, লন্ডন গিয়ে অনেক কষ্ট করে সাধনা করে কোটি টাকার মালিক হলো, পরে ঘর করলো 10 তলা 8 তলা 10 তলা ঘর করলো, বিশাল আকারে কোটি কোটি টাকা খরচ করে। গত শুক্রবারে গেলাম ওদিকে কাটিয়াট, ওদিকে চেয়ারম্যান আলমগীর, এখন নাই, আগে চেয়ারম্যান ছিল, প্রাক্তন চেয়ারম্যান। ওরে বাবার বাবা, যে রাজবাড়ি করলো, মেন রুট থেকে ঘর পর্যন্ত নিজস্ব যে রুট করেছে, রুট আমার মনে হয় প্রধানমন্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য এত সুন্দর রুট নাই। উনি এককালে সিআইসি ছিল, আবার ডুবে প্রবাসী ছিল, ডুবের ব্যবসায়ী ছিল, ভালো মানুষ, এলাকার খুব প্রসিদ্ধ মানুষ। আলমগীর চেয়ারম্যান, ঘর থেকে রাস্তা সুন্দর, রাস্তা থেকে ঘর সুন্দর। এখন বাবা না এগুলি করে গেল, অনেক বাবা বয়স করে গেলে চিন্তা করে, আরে আমার ছেলে তো লটবর, আমি তো এগুলি কত কষ্ট করে করলাম। এরাই বুঝু বা ইন্ডিয়ায় বুঝু, তোমার বই উত্তর উত্তর বুঝু উত্তর কেন মাসিও আগে ফরাসলের ফরাসলি বেশ সময় বুঝু
দরস তর ফরাজ শরীকে জ আসবার দরজত। এখন এইটাকে বলে অকফলি। তখন শুনো, যারা হুঁশিয়ার বাবা, ছেলে যদি উপযুক্ত না হয়, লটবট লেখাপড়া জানে না, হয়তো আমার ছেলে তো লটবট মার্কা, আমি মারা যাওয়ার সাথে সাথে এগুলো মালিক হবে সে। বাবা যতক্ষণ আছে বাবা মালিক, বাবা চলে গেলে ছেলে মেয়ে মালিক। কথা বুঝছো? আপন ছেলে না থাকলে না বাড়িটাই মালিক হবে, কিন্তু ছেলে আছে। এখন ছেলের উপর তার রাস্তা নাই, বাবার রাস্তা নাই। যে আমি যে এত কষ্ট করে 30-40 বছর 50 বছর সাধনা কষ্ট করে এই বিশাল টাওয়ার বানালাম, বঙ্গভবন বানালাম, কোটি কোটি টাকা খরচ করে এই রুট বাড়ি কি সুন্দর, ছেলে তো রাখবে না। 1 বছর আমি চলে যাওয়ার কবরে যাওয়ার পর 1 বছরে সে সব বিক্রয় টিক্রয় করে সে তো গাঁজাহুর সব নষ্ট করে ফেলবে। এরকম অনেক ঘটনা হচ্ছে। কষ্ট তো করেছে বাবা, বাবার কষ্ট তো আর সে দেখে নেয়। কথা বুঝছো? বুদ্ধিমান বাবারা কি করে, এইটাকে বলে ওয়াকফ লিল আওলাদ। এটার নাম বলে ওয়াকফ। এই যে গোড়া জায়গা টাকা সব তুনার যা জায়গা আছে বাবার, সব আপনার রেজিস্ট্রি করে ওয়াকফ করে গেল। এটাকে ওয়াকফ, যে এইটা আমার পরে, এইটা আমার পরে, এইটা আমার ছেলেরা বুক করবে। ওয়াকফ লিল আওলাদ শুধু বুক করতে পারবে, ওটা বিক্রয় করতে পারবে না, হ্যাঁ করতে পারবে না, ইস্তেবদালও করতে পারবে না। শুধু ওলাদরা ওনারা আপন ওলাদরা, ওনারা আপন ওলাদরা বুক করবে, থাকতে পারবে, একটা বুক করতে পারবে, বিক্রয় করতে পারবে না। তারপর ওনার ওলাদের পরে ওনার ওলাদের ওলাদ, নাতি ভতিয়েরা একের পর এক বুক করতে পারবে। এটার নাম হলো ওয়াকফ। এটার ওলাদ বহু বছর যদি হয়, বহু বছর যদি হয়, আমি এগুলো আমার ওলাদের জন্য, ওলাদ বহু বছর বলছে, আমার ওলাদের জন্য ওয়াকফ করে গেলাম। তখন প্রথমে উনি মারা যাওয়ার পর তখন এগুলি বুক করবে ওনার আপন ছেলে, সহোদর ছেলে, আপন ছেলে। কথা বুঝছো? যেহেতু ওলাদের মধ্যে আপন ছেলে, এটা হলো হাকিকত। ওলাদ বলতে হাকিকত হলো, আর নাতি ভতিয়ারা হলো মজাজ। তো সুতরাং যদি ওয়াহেদ বলে, ওয়াহেদ মুফরদ যদি বলে আমি এটা আমার ওলাদ, আমার ছেলে আব্দুল করিমের জন্য ওয়াকফ করলাম, তখন ওনার মারার পর আব্দুল করিমে বুক করবে। আর যদি বলে আমি এটা আমার ওলাদের জন্য করলাম, ওলাদ জমা বললো, ওলাদ জমা, তখন আপনার ওনার পরে ওনার হাকিকি ছেলে, সৌদের ছেলে মালিক হবে, মালিক মানে বুক করবে আর কি। ওনার পরে ওনার ওলাদ, ওনার পরে ওনার ওলাদ, এইভাবে আপনার যুগ যুগ ধরে ওলাদা তারা বুক করতে পারবে। তারা ওখানে বিয়ে শাদী করতে পারবে, বুক করতে পারবে, কিন্তু বেচা বিক্রি করতে পারবে না। এটার নাম হলো ওয়াকফ। ওয়াকফ লিল আওলাদ। যে কাজের জন্য ওয়াকফ করেছে সেই কাজেই এটা ব্যবহার করতে হবে। ওয়াকফের ওয়াকফকে পরিবর্তন করা যাবে না। এমনকি এটা কোনো কাজের কাছেও এই অধিকার নাই, এমনকি রাষ্ট্রপতি সুলতানের কাছেও এই অধিকার। এইটা মশলা দেখো। এখন অমিন খা লাউয়া কাপা আলা হলো, দেখি কেউ জায়গা জমি ওয়াকফ করে দিল, অথবা বিল্ডিং ওয়াকফ করে দিল নিজের অলদের জন্য, আলা হলো দেখি, অথবা আওয়াউসা, অথবা ওসিয়ত করলো। ওসিয়ত তো তোমরা জানো, ওসিয়ত করে জীবদ্দশায়, তবে এটা কার্যকর হয় মুসির মৃত্যুর পর। মুসির ওসিয়ত করলো, লেওয়ালেদে যাই দিন ওসিয়ত করলো। কেউ ওসিয়ত করলো আমার এই জায়গাটা, আমার এই 3 ঘন্টা 3 করা জায়গাটা আমি জায়দের অলদের জন্য, জায়দের অলদের জন্য কি করলাম, জায়দ আমার বুড়াকালে জায়দ আমার অনেক কাজ করেছে, অনেক খেদমত করেছে, সে গরিব মানুষ, তার ছেলেরা বসবাস করার কিছু নাই, আমি এই 2 ঘন্টা 1 ঘন্টা জায়গাটা জায়দের ছেলের জন্য, লেওয়ালেদে যাই দিন জায়দের ছেলের জন্য কি করলাম, ওসিয়ত করলাম। তখন এখানে লায়াত হুলু ওয়ালাদ বলে দেখি, তখন এখানে ওয়ালাদের ওলাদ, ওলাদের মানে নাতি আর কি, কারণ উনি তো ওয়াকফ করেছে ওলাদের জন্য। তো অলদের মানে হাকিকি হলো আপন ছেলে, আপন ছেলেরাই বুক করবে, নাতি বুক করতে পারবে না। কারণ তোমরা এতক্ষণ পড়েছো আল আসলু ফিল কালামে আল হাকিকত। অলদ বলতে হাকিকি অর্থ কি, ছেলে, নিজের ছেলে। আর নাতি পতি এগুলো বলে মজাজি। হ্যাঁ, ইনকান আলাহু ওয়ালাদুন লিসুলবিহি, সুলবুল মানে তোমরা পড়ছো কিতাবুল পড়ায় যে হাকিকি সহোদর, যদি তার কাছে কি থাকে, নিজের ছেলে থাকে, হাকিকি ছেলে থাকে। ফাইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদুন লিসুলবি, যদি হাকিকি ছেলে না থাকে তখন ইস্তাহাক্কু ওয়ালাদুল ইবিন, ইস্তাহাক্কাহু ওয়ালাদুল ইবিন, তখন আপনার ওয়ালাদুল ইবিন মানে নাতি এটার মুস্তাহিক হবে উনি মারা যাওয়ার পর। উনি ওয়াউখতুলিফা ফি ওয়ালাদিল বিন, তবে দেখো নিজের ছেলের জন্য যদি ওয়াকফ করে
নিজের আমাদের দেখো ছেলের জন্য অক্ষ করলে তখন বিনতের औलाद মেয়ের औलाद অন্তর্ভুক্ত হবে কিনা এটা নিয়ে ইখতিলাফ মুখতলিফা इख्तलाफ किया गया फी वलदिल बिन बेटी की औलाद के बारे में মেয়ের औलादরা এই মওকুফার বুক করতে পারবে কিনা ফাজাহিরুর রওয়ায়াত জাহির রওয়ায়াত মতে আদমুদ দুখুল জাহির রওয়ায়াত মতে औलादुल বানাত औलादुल बिन ওইটা আপনার ছেলের জন্য ওয়াকফ করলে ওখানে মেয়ের औलाद কি হবে না আদমুদ দুখুল মানে দাখিল হবে না এটা হলো জাহির রওয়ায়াত এবং ওয়াসাখা এটাকে কি করা হয়েছে और उसको सही करार दिया बावसुखहा उसको सही कौल करार दिया गया फाइजा वलद लिल वाक़ि फाइजा वलद लिल वाक़ि वलदुन राजा मिन वलद लिबिन लाए খুব ভালো করে খেয়াল করো এখন ভালো করে খেয়াল করো লেয়ান ইসমাইল আমাদের দেখো এবার আরেকটা মশলা এসে গেছে খুব ভালো করে খেয়াল করো উনি যখন অক্ষ করেছিল আমার এই জায়গাটা আমার ওলাদের জন্য আমি অক্ষ করে যাচ্ছি তখন কিন্তু যখন উনি অক্ষ করেছিলেন ওই মুরব্বী আব্দুল করিম তখন উনার হাকিকি ছেলে ছিল না তবে ওলাদুল ইবিন ছিল খুব ভালো করে খেয়াল করো নাতি ওলাদুল ইবিন মানে নাতি খুব ভালো করে খেয়াল করো তখন যদি ওই মুরব্বী মারা যেতেন তখন এটা বুক করতেন কে নাতি যেহেতু উনার হাকিকি ওলাদ নাই কিন্তু আবার এটা ওয়াকফ করার পর আমি ওলাদের জন্য আমার ওলাদের জন্য ওয়াকফ করলাম কারণ আমাদের নাই পরবর্তী ওয়াকফ করার পর তার ঘরে একটা বাচ্চা হলো আগে তো ছেলের বাচ্চা আছে নাতি তখন উনার নিজের সহোদর ছেলে ছিল না ওয়াকফ করার পর একটা কি হয়েছে ছেলে হয়েছে সহোদর ছেলে এখন উনি মারা গেলে এই ওয়াকফকে বুক করবে ছেলে না নাতি না ছেলে কারণ ওলাদ বলতে হাকিকি ওলাদকে ছেলে হ্যাঁ ওলাদ উনার কাছে উনার ঘরে যদি যদি কোনো ছেলে না হতো তখন নাতি বুক করতো এটা বলছে ফাইজা ওয়ালাদ আলিল ওয়াকি মানে অক্ষকারীর জন্য যদি ঘরে পয়দা হয় ওয়ালাদা মানে জন্ম লাভ করা ফাইজা ওয়ালাদ আলিল ওয়াকে ফলদুন একটা বাচ্চা কি হলো জন্ম লাভ করো তখন রাজা আমিন ওয়ালাদিল ইবিনিলাই তখন ওয়াকফ তার নাতির থেকে কোন দিকে রুজু হবে নিজের ছেলের দিকে রুজু হবে কেন যেহেতু লেয়ান্না ইসমাল ওয়ালাদ হাকিকাতুন ফি ওয়ালাদের সুলব কারণ ওয়ালাদ বলতে হাকিকি অর্থ কি নিজের হাকিকি ছেলে সুলবানি হাকিকি ফি ওয়ালাদ হাকিকি সুলবানি হাকিকি এটা কোথায় পড়েছ সুলবুন মানে হাকিকি ওলাদ এটা কোথায় পড়েছ ইনকানা সুলবান কোথায় পড়েছ কিতাবুল ফারায়েজ সিরাজির মধ্যে এগুলা অনেক আবারত পড়েছ হাজাফিল মুফরদ মানে বুঝো ওয়াহেদ যদি শুধু অলদের জন্য অক্ফ করে জমা বলে নাই মুফরদ বলেছে আমি এটা অক্ফ করছি অলদের জন্য লিল ওয়ালাদ মুফরদ বলেছে মুফরদ বললে তখন যদি উনার ছেলে তাকে ছেলে বুক করবে ছেলে না থাকলে নাতি বুক করবে আর যদি ওয়ামাই যাওয়া কাপালা ওলাদ গিয়ে এই অক্ফ আলাল ওলাদ জমা যদি বলতে আমি এগুলো আমার ওলাদের জন্য কি করলাম জমা বলছে তখন উনি মারা যাওয়ার পর উনার औलाद যতজন আছে ছেলে 5 জন হলে 5 জন 2 জন হলে 2 জন 1 জন হলে 1 জন সবাই কি করবে বুক করবে আর যেহেতু औलाद জমা বলেছে আর ওরা মারা গেলে ওদের औलाद একের পর এক সব কি হবে দাখিল হবে ওয়ামাই ওয়াকাফা আলা औलादिহি দাহালান নসল কুল্লু তখন সমস্ত নসলের বংশধর নিজের ছেলের পরে ছেলের ছেলে তারপরে নাতির ঘরে ফতি সবাই একের পর এক কি হবে দুহুল হবে যেহেতু উনি অক্ফ করেছে কার জন্য औलादिही কাজিকরি তবকাত সালাত বেলাবদিল ওয়ালাদ তবকাত সালাত মানে ওলাদ বললে শরীয়তের পরিভাষায় হরফ বললে শরীয়ত ফাকার ইসলামতে শরীয়তের ইসলামে ওলাদ বললে অকফলিল औलाद বললে 3 তবকাকে শামিল করবে 3 তবকা নিজের ছেলের ছেলে নাতির ছেলে 3 তবকাকে কি করবে 3 তবকাকে শামিল করবে যদি অক্ফ করে যদি কোনো ওয়াকে বলে ওয়াকাফতু হাযিল আরদ লিল औलाद তখন 3 তবকাকে শামিল করবে তবে প্রথম বুক করবে কে যেহেতু তোমরা আগে পড়েছ
আল আসলু ফিল কালামে আল হাকিকত। ওয়ালাদ বলতে হাকিকি অর্থ প্রথম কি? হ্যাঁ, তবে 3 তবকা পর্যন্ত শামিল করবে। এখন তিন তবকার পরে কি হবে? 3 তবকার পরে কি হবে জানো? 3 তবকার হবে। এখন 3 তবকা শেষ হলো, ছেলেও মারা গেল, ছেলেরা বুক করলো, এরাও মারা গেল, নাতির ঘরে ফতিরা বুক করলো, এরাও মারা গেল, এদের তখন তারা মোকদ্দমা করবে যে আমাদের দাদার বাবা এটা ঔলাদের জন্য অক্ষ করেছিল, এই পর্যন্ত আমরা 3 তবকা কী করেছি? বুক করেছি। এখন আমাদের ছেলেও আছে, এখন আমাদের পরে আমরা আদালতকে, মাননীয় মহামান্য আদালতকে আর্জি দিচ্ছি এইটা আমাদের ঔলাদের জন্য কি করে অক্ষতা নির্ধারণ করে। আমার দাদার বাবা যেভাবে অক্ষ করেছিলেন এই উনার অক্ষতা যেন কি রাখে, আমাদের ঔলাদের জন্য বলবৎ রাখেন। আমরা আদালতে কি দিচ্ছি? আর্জি দিচ্ছি। তখন আদালত যদি তাদের আর্জি কবুল করে, তাদের মৃত্যুর পর যদি তাদের ঔলাদের জন্য ওই তাদের দাদার বাবা যে অক্ষ করেছিল ওইটা কি যদি বলবৎ রাখে, তখন তাদের ঔলাদরা কি করতে পারবে? কামা বিবাতিল কদির ও কান না বলিল উরফে ফিহে, এটা উরুফ এইটা ঔলাদ বললে, ওয়াকফলিল ঔলাদ বললে 3 তবকা পর্যন্ত কি হবে? শামিল। ওইল্লা ফালওয়ালাদু মুফরাদান, আর যদি মুফরদ ওয়াকফলিল ওয়ালাদ যদি মুফরদ বলে তখন শুধু শামিল হবে আও জমান। আর জমা বললো ওয়াহেদ বলুক, জমা বলুক, ওয়াহেদ বলুক, ওয়াকফলিল অলদ হোক, লাইল অলদ বলুক, বা ওয়াকফলিল ঔলাদ বলুক। কেমন? ওয়াকাফতুলিল অলদ ওয়াহেদ বললো, অথবা ওয়াকাফতুলিল ঔলাদ জমা বলে। দুটো অবস্থায় হাকিকাতান ফি সুল, দুটো অবস্থায় প্রথমে বুক করবে কারা? আপন ছেলে বা আপন ঔলাদগণ। কারণ অলদ বা ঔলাদ বলতে হাকিকি অর্থ হলো আপন ছেলে, সহোদর ছেলে। হমিন হালা ও হালাফা, তোমাদের এই উপধারাটা শেষ করে দিলাম। এখন এই উপধারা কি ছিল? আল আসলু। তারপরের উপধারাতে চলে আসো। এবার হাতামাতে আমরা হাতামা শুরু করবো আগামী সবকে ইনশাআল্লাহ। 220 চলে আসো, ওখানে আরেক সবক শুরু করবো। আজকে হলো কয় তারিখ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মাওলানা সাল্লাল্লাহু ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচে রাখে তোমাদের দরদ চলবে আগামী সপ্তাহ মঙ্গলবার, বুধবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ দরসুল আসবাব ওয়ান নাজাইজকে কবুল করো। তখন পর্যন্ত অনেক মাসলা আলোচনা হয়েছে। আল্লাহ এই মাসলার, এই দরসুল আসবার সওয়াব হাদিয়া তু বানিয়ে সরওয়ারে দু জাহান সুলতান কওনান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকের মধ্যে বখশিশ করো। সকল আম্বিয়া ইকরাম, শুহাদা, সালিহিন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তাবেঈন, সারা বিশ্বের আউলিয়ায়ে কামিলিন, সাহেব আসবা, ইমাম ইবনে নুজাইম আল মিসরি আল হানফি, আমাদের ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, জুমলা ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আউলিয়ায়ে কামিলিন, মুমিনিন, মুমিনাত, প্রত্যেকের আমাদের আসাতিজায়ে কেরাম, আমাদের অনেক শাগরিদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, সকলের রুহে পাকের মধ্যে সওয়াব। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সারা বিশ্বের মুসলিম উম্মাহ যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের রুহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করুন। সাল্লাল্লাহু সালাহুম বারাদাল্লাহু মাইয়াহুম জাআলাল জান্নাত মাসওয়া। আল্লাহুম্মা জাআল কুবুরহুম রাওদাতাম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ ফিক ফতোয়া, কুরআন ও সুন্নাহ, ইজমা কিয়াস, আল্লাহ মাসাইল ফিকহিয়া, মাসাইল শরঈয়া বুঝার এবং বুঝাবার আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তুমি তৌফিক দাও। ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।